জনশূন্য চাকদা রায়বাড়ি। এই বাড়িটা প্রায় ৩০০ বছরেরও বেশি পুরনো। এইখানকার লোকে বলে এটা নাকি ভূতেরও বাড়ি। জনমানবহীন পরিত্যক্ত এই বাড়িতে সত্যি কি কিছু আছে? আসুন জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। সাথে জানাবো এই বাড়ির অজানা ইতিহাস। জেম লাইফস্টাইলের নতুন আরেকটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ব্লগ। কিন্তু অনেক ঝড় উঠে গেছে। আজকে আমরা যাচ্ছি চাকদার রায়বাড়ি, যেটা একটা হন্টেড প্লেস। আর আমরা এখন উঠে গেছি অটোতে চাকদা রেলওয়ে স্টেশনের পাশে অটো স্ট্যান্ড। চাকদা রেলওয়ে স্টেশন থেকে চাকদা রায়বাড়ির দূরত্ব ছিল প্রায় 8 কিলোমিটার। ভাড়া লেগেছিল জনপ্রতি 20 টাকা করে। যাওয়ার পথে লোকমুখে জানতে পারলাম সব রাস্তায় নাকি নতুন হয়েছে। প্রায় 30 মিনিট গাড়ি চড়ার পর আমরা প্রায় রায়বাড়ির সামনে চলে এসেছি। আর এখান থেকে হেঁটে যেতে হবে, কারণ এই ভেতরটায় এই যে জায়গাটা, এই জায়গা দিয়ে কোনো অটো বা টোটো চলে না। তো চলো যাওয়া যাক, দেখি। আর তার মধ্যে বৃষ্টিও নেমে গেছে। আমার ব্লগ হবে আর বৃষ্টি হবে না, এটা হয়? আস্তে আস্তে যখন রায়বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম আমার উত্তেজনা আরও তীব্র হচ্ছিল। সুন্দর প্রকৃতি তো দেখছিলামই, তবে ভয়ও লাগছিল, কারণ জায়গাটা ছিল একদম নির্জন, ফাঁকা একটা জঙ্গল। জঙ্গলের মধ্যে থেকেই দেখতে পেলাম রায়বাড়ি। আমরা এখন পৌঁছে গেছি চাকদার রায়বাড়িতে। তৎকালীন সময়ের ঐতিহ্যশালী এই রায়বাড়ি আজ প্রায় ৩০০ বছরের অধিক পুরনো। কালের প্রকোপে পড়ে যদিও এখন সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তবুও এখনও যা আছে তা দেখে সেই সময়ের অনেক কিছুই জানতে পারা যায়। একচালা বিশিষ্ট এই রায়বাড়ির অন্দরমহলটির মাঝে রয়েছে উন্মুক্ত প্রাঙ্গণ, আর তার চারপাশে রয়েছে প্রত্যেক জমিদারের পুত্রের জন্য আলাদা আলাদা ঘর, খোলা ছাদ যা থেকে পাশের স্নানঘাট দেখা যায়, লক্ষ্মীনারায়ণ মন্দির এবং অনেকগুলি সুড়ঙ্গ। ভয় লাগছে। রায়বাড়ির এই সুড়ঙ্গগুলো তৈরি করা হয়েছিল বর্গীদের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য, তবে এগুলো সবই এখন বন্ধ করে দেওয়া হয়েছে। রায়বাড়ির জমিদার ধীমান রায় বর্গীদের আক্রমণের হাত থেকে তার সিন্ধুকগুলিকে রক্ষা করার জন্য সেই জমিদার বাড়ির অন্দরমহলেই পুঁতে রেখেছিলেন। কিন্তু কালের নিয়মে শোনা যায় সেই সিন্ধুকগুলি কে বা কারা যেন সেখান থেকে লুট করে চম্পট দেয়। আপনারা জানলে অবাক হবেন, চাকদহের এই রায়বাড়ির যে অন্দরমহলটি নির্মাণ করা হয়েছিল মুর্শিদাবাদের সিদ্ধহস্ত কর্মীদের দ্বারা। অনেক সময় ধরে বানানো হয়েছিল এই অন্দরমহলটি। এই বাড়িটিকে ঘিরে অনেক মজার কাহিনীও লোকমুখে আজও প্রচলিত আছে। গল্পটা কিছুটা এই রকম। যখন বাড়ি তৈরি করতে মিস্ত্রিরা এসেছিল, মুর্শিদাবাদ থেকে কাঁঠাল নিয়ে এসেছিল। আর বাড়ি তৈরি করতে করতে আর কাঁঠাল খেতে খেতে সেই কাঁঠালের বীজগুলো ওখানেই ফেলা হয়েছিল। পরবর্তী সময়ে বাড়ি তৈরির কিছুদিন আগেই দেখা গেল সেই কাঁঠালের বীজ থেকে গাছ হয়ে কাঁঠাল তৈরি হয়ে গেছে। অবশেষে সেই কাঁঠাল খেতে খেতেই মিস্ত্রিরা কাজ শেষ করলো এই বাড়ির। এ তো গেল মজার কাহিনী। আপনারা জানলে অবাক হবেন, এই রায়বাড়িকে কেন্দ্র করেই প্রচলিত আছে আরও অনেক ভয়ঙ্কর কাহিনী। আসুন এবারে সেটাই শুনে নেওয়া যাক। আশেপাশের গ্রামবাসী বলে এখানে নাকি অমাবস্যা এবং পূর্ণিমাতে নানান ধরনের আওয়াজ শুনতে পাওয়া যায়। এমনকি কিছু কিছু মানুষের মতে জমিদার বাড়ির যে সিন্দুকগুলো ছিল সেইগুলো নাকি এখনো এই বাড়ির নিচেই আছে। বলা হয় ভূত হোক আর যাই হোক, এইখানে নাকি সিন্দুকগুলো রক্ষণাবেক্ষণ করার জন্যই তারা বাস করে। তবে এর সত্যতা আমরা কেউই যাচাই করিনি। অনেক বছর কেটে গেলেও এই জমিদার বাড়ির খিলান এবং গম্বুজ থেকে এই জমিদার বাড়ির অনেক অজানা তথ্যই জানা যায়। দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবে আপাতত এই মহলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই জমিদার বাড়িতে রয়েছে পুরনো অনেক স্মৃতি, তার সঙ্গে পড়ে রয়েছে পোড়া ইট। অথচ জমিদার বাড়ির সকল সদস্যরা এখন এ বাড়িতে থাকেন না। চাকদার যে রায়বাড়ির ভিডিওটা কমপ্লিট করলাম। এখন গ্রামের মধ্যে থেকে আমাদের 2 মিনিট হেঁটে যেতে হবে, তারপর আমরা পৌঁছাবো রোডে। ওখান থেকে আমরা অটো ধরে যাব বাড়ির দিকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চাকদার মানুষের সাথে অনেক শেয়ার করুন, যাতে এই ভিডিওটা তাদের কাছে পৌঁছায়।